ওকে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে পেন্টিং করা হয়। সেটা হচ্ছে এই হাউসটা হচ্ছে আমার বসের। আর এই জায়গায় এই ফ্ল্যাটে সিঙ্গাপুর থেকে লোক এসে এখানে থাকে, কারণ সিঙ্গাপুর ফ্ল্যাটের দাম অনেক বেশি, ফ্ল্যাট ভাড়া অনেক বেশি। এই জন্য সমস্ত লোক সকালে সিঙ্গাপুর কাজ করতে যায়, আবার রাতে আসা আবার এখানে অনেক হাউস থাকে, মালয়েশিয়া এই হাউসে এসে এরা থাকে। আর আমি এই হাউসে কাজ করতে আসছি। এই জায়গায় আমার 2 বছর আগে আমি কাজ করে গেছিলাম। ওই সময় আমি সব রং করে গেছি। এখন এই রংগুলো এখানে যেহেতু এসি আছে, সেই জন্য এখান থেকে পানি পড়তে ওয়াল ড্রেন হয়ে গেছে, যে জন্য আপনাদের রংটা উঠে গেছে। এখন আমি ট্রাই করতেছি এটা ভালো করে ঘষে উপরে যে পেন্টটা আছে পেন্টটা ফালাই দিয়ে, তারপর আবার নতুন করে আবার রং কমপ্লিট হচ্ছে ফালাই দিয়ে, তারপর আপনার ভালো করে শেষ পেপার দিয়ে, এটা হচ্ছে শেষ পেপার। এই শেষ পেপারটা ঘষে সুন্দর করে উপর রংটা পালাই দিয়ে, তারপর আপনার সিলার মারতে হবে। সিলার মারার পরে আপনার ফুটিং কাটতে হবে, যেহেতু এখানে জায়গায় রং যেহেতু নাই, এই জন্য ফুটিং কাটতে হবে। ফুটিং ঘষে পারে তো আপনার এক পোষ রং মারতে হবে। এক পোষ রং মারার পরে আবার ঘষতে হবে, ঘষে আবার রং মারতে হবে। এরপরে ওয়ালটা কমপ্লিট হবে। আর আমি আরো আগামী এই যে রাবারটা দেখতে পাচ্ছি, রাবারটা আমি কিন্তু নিজের হাতে করে দিয়েছি, কারণ যেহেতু আমি টাইলস উঠে আবার নতুন করে রাবারটা লাগিয়ে দিয়ে গেছি। এখন আমার কাছে ভালো আছে, রাবারটা ভালো। তারপরে এই রংটা আমার হাতে করা, এটা একটা রাবার, এটা কালারিং রাবার, যেহেতু সম্পূর্ণ এটা আমি করে দিয়ে গেছি। এবং একটা রং, এই রংটা আগে টাইলস ছিল না, আমি টাইলসটা লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে গেছি। এখনো মোটামুটি আছে, ভালো আছে, কোনো নষ্ট নাই। আর ওই সময় এই টাইলসটা ছিল না, এই জন্য একটু কালার ডিফারেন্স, যেহেতু এই কালার টাইলস নাই, এই জন্য আমি এই কালার টাইলসটা লাগিয়ে দিয়ে গেলাম। এখন আছে, ভালো আছে। আর এটা হচ্ছে বার, এটা হচ্ছে একটা বেডরুম, এটাও বেডরুম, এবং এটাও বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে টয়লেট। আরেকটা টয়লেট আছে, এটা হচ্ছে এই রুমগুলোর পাশে একটা টয়লেট আছে। আর এটা হচ্ছে একটা কিচেন রুম। আর এটা হচ্ছে একটা ফর্মিকা, একটা ব্ল্যাক কালার ফর্মিকা, এটা একটা লাগানো ছিল। এখন এটা গামটা নষ্ট হয়ে যেহেতু আমি ফর্মিকা উঠে ফেলেছি, উঠে এখন এটা কোম্পানিতে নিয়ে যাবো। কোম্পানিতে নিয়ে যে ভালো করে ক্লিন করে ভালো করে তারপর কালকে আবার নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে বেসিংটা দেখতে পাচ্ছেন, এই বেসিংয়ে আমি মোটামুটি এটা ভালো করে, যে আগের যে ঘামটা ছিল এই ঘামটা ভালো করে ক্লিন করে উঠে, এই যে থিনার আছে এই থিনার দিয়ে এই ঘাম উঠাতে হবে। ঘাম উঠে ভালো করে ক্লিন করে তারপরে কালকে আমি ওই যে ফুলগুলো কালকে বানানোর পরে এখানে এখানে গাম দেবো, এটাতে গাম দেবো, এমনকি ফুলগুলোতে গাম দেবো। গাম দেওয়ার পরে আমি মেজন দেবো, পরে মেজন দিয়ে তারপরে ফুলগুলো এখানে লাগিয়ে দেবো। পরে এটা সেম এই কালার এখানে থাকবে। আর আর এই যে ফর্মিকা গুলো এগুলো সব ফর্মিকা, এটা সেন্সটিভ, তাই এটা সেন্সটিভ। এটা হচ্ছে ফর্মিকা, এটা ফর্মিকা, এটা ফর্মিকা, এটা ফর্মিকা, এগুলো সব ফর্মিকা। এগুলো সব আমার হাতের কাজ, সব আমার হাতের কাজ। আর এই পেন্টিংটাও আমি করে দিয়েছি গত বছরের জন্য। এখানে অনেক ডিজাইন করা ছিল, আমি আগে ডিজাইন সব করে তারপর নতুন পেন্টিং করে দিয়েছি। আর এই একটা বেডরুম, এটা তো আমি কত কিছু আশা করি। এখানে আমি এই টাইলসটা লাগিয়ে দিয়ে গেছি, এইটাও রুম করে দিয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর যারা মানুষ থেকে যারা সিঙ্গাপুরে কাজ করতে যায়, তারা কিন্তু মূলত থাকে সিঙ্গাপুরে, কাজ করে থাকে মানুষের কাজ করে সিঙ্গাপুরে। সকালে তারা সিঙ্গাপুর কাজ করতে যায়, আবার তারা আসার পরে যারা মানুষ দূরের লোক, তারা এখানে ভাড়া থাকে। এই জন্য সিঙ্গাপুর যদি ভাড়া থাকে, একটা ফ্ল্যাটের
ভাড়া মিনিমাম আপনার $600 মিনিমাম। আমি আগে ছিলাম সিঙ্গাপুরে 2012। আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন ভাড়া ছিল $600। তখনকার সময় ছিল 60,000 টাকা। তো এখন তো আরও বেশি, তাই না? এই জন্য সবাই মালয়েশিয়াতে রাত্রে এসে মালয়েশিয়াতে ফ্ল্যাট থাকে। আর মালয়েশিয়াতে একবারে চিপ, যেহেতু এটা একটা শহর, যে জরুরি শহর, এই জলবায়ু কেন্দ্রিক ফ্ল্যাটের দাম বেশি একটা কোনো ভাড়া বেশি একটা নেই, দাম একবারে কম। আপনার মালা রেঞ্জে 3,000 টাকা 4,000 টাকা করে সুন্দর বড় একটা ফ্ল্যাট থাকতে পারবেন আপনি। ঠিক আছে? বাংলাদেশে বাংলাদেশে পুরো 3,000 টাকা করতে পারে আপনার 60,000 টাকা, সরি 2,000 টাকা, 40,000 টাকা বা 20,000 টাকা আপনি নিজে বিদেশে আপনি ফ্ল্যাট থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সিঙ্গাপুর টাকার মান অনেক বেশি, মানুষের টাকার মান খুবই কম। মানুষের মতো আপনার 1 টাকা এখন কত 24 টাকা, আর সিঙ্গাপুরে এখন যে 1 টাকা 92 টাকা। আর আমি যখন ছিলাম তখন ছিল 1 টাকা মাত্র 60 টাকা ছিল। আর আমি মূলত কাজ করি লিফটের কাজ। আমার কাজ হচ্ছে লিফটের কাজ, আমি লিফট সার্ভিসিং করি এবং লিফটের ভিতরে যে প্রজেক্ট থাকে, টাইলস থাকে, টাইলস লাগাই। আবার আপনার ইন্টেরিয়র ডিজাইন লিফটের ভিতরে করি, আবার লাইটিং করি। এটা হচ্ছে আমার প্রফেশনাল জব, ঠিক আছে? প্রফেশনাল জব। আর যদি আর যদি কারো কাজ সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে আপনার কল দেবেন বা মোবাইল মেসেজ দেবেন। আমি লিফট সম্পর্কে লিফট কথা নষ্ট হয়েছে বা কী হয়েছে আমি সবই বলে দিতে পারবো। আর সেটা হচ্ছে লিফটের ভিতরে অনেক সমস্যা থাকে। বাংলাদেশে যেরকম আপনার 20 তলা 15 তলা লিফট থাকে, ঠিক এদেশে কিন্তু সেম ফ্ল্যাট এরকম 20 তলা 15 তলা লিফট থাকে, কিন্তু 2 তলা 3 তলা লিফট থাকে না কিন্তু, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আমি যদি আপনার কারো বাড়িতে বা বাড়িতে কোনো লিফট ফিটিং করেন বা আপনারা যদি বাড়িতে কোনো টাইলস লাগান বা যদি ফিটিং করেন অপশন মেসেজ দিতে পারেন। বাংলাদেশে আমার লোক আছে, আমি ওখানে লোক লাগিয়ে দিতে পারবো। আর যারা মালয়েশিয়াতে যারা থাকেন, যাদের বাংলা হাউস বা কাজ ইচ্ছা থাকে অবশ্যই করে দিতে পারেন। আমি আপনাদের ফ্ল্যাটে টাইলস করে দিতে পারবো এবং রং করে দিতে পারবো, বা এই যে ফর্মিকা করে দিতে পারবো। ইন্টেরিয়র যেটাকে বলে ডিজাইন বা ইন্টেরিয়র, ঠিক আছে? এটা করে দিতে পারবো একবার কম রেটে। এটা হচ্ছে আমার পার্সোনাল কাজ। কোম্পানির কাজ হচ্ছে আমার লিফট সার্ভিসিং। আর একটা ভালো কথা হচ্ছে, আমি কিন্তু একটা ছোটো একটা বিজনেস করি। সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা আমার কোম্পানির সামনে আমি ছোট্ট একটা বিজনেস করি। বেশি একটা প্রফিট টাকা নেই, বেশি একটা না, অল্প একটা করি। তারপরে এই কাজগুলো করি আমি। আর সবাই ভালো থাকেন। আর যদি আমার ফেসটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।